গুড মর্নিং ফ্রম পেডং। আমরা ঘুম থেকে উঠে নিয়ে এখন গরম চা খাচ্ছি। এই চা চলে এসেছে আর ঢেলে নাও। তো আজকে একটুখানি বেশ অনেকগুলো স্পট আমরা চা খেয়ে চিয়ার্স। ঠান্ডা এখানে চা না খেলে চলছে না। আজকে আমার বেশ কতগুলো জায়গা কভার করবো, প্রচুর প্রচুর। সেই লিস্ট মুখস্থ করতে পারছি না। কালিম্পংয়ের অনেকগুলো সাইট আছে, তার সাথে রিসব যাব, তারপরে পেডংয়ের সাইট সিং যাব। ওগুলো সব কালিম্পং টাউনেরই এলাকাতে। কালিম্পং একদিকে, লোলেগাঁও একদিকে, রিসব একদিকে, পেডং একদিকে, চারটে জায়গাতে যত তো সাইট সিন আছে সব। তো এখন আমাদের টাইম 7টার সময় বেরোনোর কথা ছিল, 8টা বাজে। এখন ব্রেকফাস্ট করবো, তার মানে 8:30। চাটা পড়ে যাবে মানে, বুঝতে পেরেছি। তো 8:30 নাগাদ আশা করি এখান থেকে আমরা বেরোতে পারবো। প্যাকিং মোটামুটি হয়ে গেছে, রেডি হয়ে এসেছি। সামান্য একটা খুচরো খাচরা জিনিসপত্র প্যাকিং করতে পারলেই আজকের দিন শুরু করা যাবে। আর আজকে আবার সন্ধ্যাবেলায় আমরা স্টে করবো হচ্ছে চারখোল। চারখোল লেখা থাকে অ্যাকচুয়ালি, এখান থেকে এরা সবাই বলে চারকোল, খটাকে কয় বলে। আমরা চারকোল শিখে গেছি। তবে এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসের নাম আবার কি মনে করাও? নীলপাহাড়ি হোমস্টেটা এখানকার সব থেকে ওল্ডেস্ট, আর এইটা সব থেকে নিউয়েস্ট বিল্ডিং। মানে ওরা এতদিন ধরে এত এক্সপিরিয়েন্স হওয়ার পরে যা যা লাগতে পারে একজন গেস্টের সব দিয়ে রেখেছে, একদম ফিল অ্যাট হোম ফিলিংস দেয়। তাহলে ব্রেকফাস্ট করে বেরোই নাকি? ঠিক আছে। পেডংয়ের মর্নিং। আমরা যে হোমস্টেতে আছি, নীল পাহাড়ি রিসর্ট, পেছনে ওনাদের হোমস্টে, তা দেখাচ্ছি একটু বাদে। এই হচ্ছে সারাউন্ডিংস ভিউ, পাহাড়ের ঘন জঙ্গল দেখা যাচ্ছে। ওটা হচ্ছে আর্মির একটা বেস ক্যাম্প, ওখানে সব আর্মির ছেলেরা খেলছে, ওখানে সব প্র্যাকটিস চলছে। রোপ ক্লাইম্বিং দেখা যাচ্ছে আশা করি। তো সুন্দর ভিউ, দূরে ওই পাহাড়, নীল আকাশের মাঝে দাঁড়িয়ে আছে। আমরা এখন বেরোবো হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে। গুবি অলরেডি বাইক নিয়ে স্টার্ট হয়ে গেছে, লাগেজ বাইন্ডিং করছে। আমাদের হোমস্টেটা এইভাবেই নেমে যেতে হয়, নিচে নেমে। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, যেখানে আমরা রয়েছি। ওই ওপরের রুমটায় আমরা নাইট স্টে করেছিলাম। এত সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন, সব ফ্লাওয়ার পট, হ্যাঙ্গিং। আমরা যে হোমস্টেতে আছি ওটা একটা স্কুল, ভিডিওতে বা ছবিতে দেখতে পাবে আমাদের। বাচ্চারা সব স্কুলে আসছে। এই যে উপর মতো একটা বাচ্চা মায়ের সাথে যাচ্ছে স্কুলে। ওই একটা বাচ্চা ওখান থেকে টিফিন কিনছে। ওই যে গাড়ি থেকে নামলো মতো একটা ছোট্ট মেয়ে। याद छैन हो बरुन्दा यसो गर्नु नि, यही मेरो भाइको क्युआर कोड
স্কুলে আসছে স্কুলের গানই অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার রেডি করো, জিনিসপত্র গাড়িতে কিছু মাউন্ট হয়ে গেছে, আর শুধু হেলমেট আর গ্লাভস আর ট্যাঙ্ক ব্যাগটা লোড করতে পারলেই হয়ে গেল। আজকে একটুখানি লেট, আবার লেট। অ্যাকচুয়ালি শীতের জায়গায় এলে গরমের লোকের একটু ল্যাদ করবে, তো আমাদের ঠিক তাই হয়েছে। উঠছি যাচ্ছি, প্লাস প্যাকিংটা একটু বেশি সময় লাগছিল, কারণ গতকাল আমরা বৃষ্টিতে ভিজেছিলাম, জামা কাপড়গুলো ড্রাই করার জন্য সময় লেগেছে। যাই এখন আমরা সকালবেলা শুরু করি তাহলে বেরোনোটা। ওকে, লেটস গো দেন। নিচে স্কুল চলছে, লোটাস একাডেমি, আর উপরে দুটো তলা হচ্ছে হোমস্টে, আর এটাও একটা হোমস্টে যার পাশ দিয়ে যাচ্ছি, দুটোই একই মালিকের, একই হোস্টেল। আমি বেরোচ্ছি। সাহেব তো ইয়ে করে রেখেছে, গাড়িটা ওদিকে আছে, যাবেও না। এই হচ্ছে আগের পুরনো হোমস্টের স্ট্রাকচারটা, এখানে এখনও থাকে মানুষজন। আমাদের গাড়ি রেডি, লোডেড হয়ে গেছে, শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগটা নিলেই হয়ে যাবে। এটা আমরা সিলেরেগাঁও চলে এসেছি সকালবেলায় ব্রেকফাস্ট করে। এটা ফার্স্ট স্পট, একদম গ্রামের মাথায় সিলেরেগাঁও। এখানে তো পুরো গেস্ট হাউসে ভর্তি। এটা টপ ভিউ, এখান থেকে সব দেখা যাচ্ছে নিচে পর্যন্ত, সুন্দর জায়গাটা। সিলেরেগাঁওয়ে টপ থেকে এই ভিউটা পাচ্ছি, অনেক বড় একটা ভ্যালি দেখা যাচ্ছে। রাত্রিবেলায় আমরা ওই লাইটগুলো, ওখানে সব ওগুলো ঘর আছে, ওই আছে সব লাইট জ্বলছিল না, ওই দেখো ওখানে পুরো ভর্তি, কিন্তু এগুলোই লাইট জ্বলে। আর পুরো গ্রামটা দেখা যাচ্ছে, গ্রামটা একটা গ্রামই তো, হ্যাঁ পুরো গ্রাম দেখা যাচ্ছে, পুরো ভ্যালিটা, তাই না? দেখালি ভালো করে। আকাশটা কি সুন্দর, উপরে পাহাড়ের উপর পাহাড় দেখো, লেয়ার পাহাড়, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, ওর উপরের লেয়ার, এইটা পিছনে পাহাড়গুলো বেশি বড় বড় পাহাড়। পাহাড়ি ফুলগুলো আমাদের ওখানে কলকাতায় দাম দিয়ে দিয়ে আমরা কিনি, কত দাম দিয়ে দিয়ে ঘর সাজানোর জন্য, আর এখানে জঙ্গলের মধ্যে এমনি এমনি ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। বাইকটা এখন গুবি একটা মেকানিককে দিয়ে এখানে ঠিক করাচ্ছে। চেনটা খুব টাইট করে দিয়েছিল কত লাভাতে না? হ্যাঁ, এই ছেলেটা একটু বোদ্ধা ছিল দেখেই মনে হচ্ছে। ছিল না কিরকম, হ্যাঁ পারে সব লাইট লাগাতে পারছিল না। এখন এখানে ঠিক করাচ্ছে গুবি, তারপরে আমরা আবার বেরোবো।
হনুমান মন্দিরে এসেছি। হনুমান মন্দির, ওই যে বজরংবলী দাঁড়িয়ে আছেন, ওখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে। বাইকটা এখানে রেখে যাওয়া হচ্ছে। হনুমান মন্দিরে উঠছি বেলোর আগে। পেটাং থেকে বেরিয়ে সিলেরিগাঁও হয়ে, সিলেরিগাঁওটা উল্টো দিকে সামান্য 5-6 কিলোমিটার দিয়ে ব্যাক করে কালিম্পংয়ের পথে আবার হনুমান মন্দির। খাড়া হাঁপিয়ে গেছে দুজনে। যাকে পরে উঠি। কি সুন্দর ফুল হনুমান মন্দিরের সামনে, এই বাগানে মানে মন ভরে যাচ্ছে। কি ফুল জানি না, পাহাড়ি বিভিন্ন রকম ফুল এখানে ভর্তি। হনুমান মন্দির মানে পুরো বাগানটা ভর্তি। উপর থেকে নামছি এই রাস্তা ধরে, শুধু বাগান দেখার জন্য। আসো। Yes. अच्छा, कितना क्या रेट क्या है? जो मीडियम फ्लाई है वो आपका 3000 है, उसका आपका टाइम रहेगा 10 to 15 मिनट्स का। और जो हाई फ्लाई आपका 20 to 40 मिनट्स का होगा, उसका 5000। तो थोड़ा सा जानना ही पड़ेगा मैं कर पाऊंगा कि नहीं, हम कर पाएंगे कि नहीं। ऊपर जाके बचाओ बचाओ ऐसा तो नहीं होगा? नहीं 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 नहीं, ऐसा कुछ नहीं होता है। और एक में एक ही अभी चल कंडीशन पाएंगे, अच्छा है दो सर, साइड आपको अच्छा नहीं हाइट करना। मिलेगा, टाइम अच्छा मिलेगा ना। नहीं, आज नहीं हाइट जितना करना अच्छा है। मिलेगा उतना अच्छा धूप भी मिलेगा आपको। ठीक है। अभी इस तरफ क्या है? इधर साइंस सेंटर आज बंद है, मंडे बंद रहता वो मंडे बंद रहता है। साइंस सेंटर फिर क्या? अच्छा, और आगे इस तरफ डेलो पार्क। है। चलो पार्क काट दे दीजिए क्योंकि उधर पे तो उधर भी तो बोले थे ना हिल्स ऑफ कालिम्पोंग। ठीक है। होम स्टे दिया हमारा। अच्छा, होम स्टे भी है ना? जी तो होम स्टे में रहने से अच्छा होगा। हाँ तो बाहर से आएंगे तो समय बर्बाद होता है। जी जी जी, यहाँ नीचे में ही होम स्टे। तो वन राइड में एक बार राइड में एक ही जन एक ही चढ़ जगह, पाएंगे एक कि पहले दो जन चलेगा, एक संग कर पाएंगे? नहीं नहीं नहीं, एक के साथ एक ही होगा। मतलब एक आप लोग राइडर में आसपास में रहोगे, हाई हेलो कर सकते हो, लेकिन टेक ऑफ एक के बाद एक होगा। ओके ओके। आप लोग ट्रेनर हो? कुछ बताइए। एक्सपीरियंस नहीं, सब पायलट इंस्ट्रक्ट करेगा आपको। आपको बस खड़े रहना, आप ऑटोमेटिक बैठ जाओगे। ठीक है, एक बार एक्सपीरियंस लेना है फिर ओके ओके, देख लेंगे। थैंक यू। ठीक। They are flying high. We will next time. Wow. गेट এই হচ্ছে ডেলো পার্কের গেট। আমরা ওই তখন ঢুকেছিলাম ডেলো পার্ক এরিয়াটায়, এবারে ডেলো পার্কে ঢুকছি। ডেলো টুরিস্ট কমপ্লেক্স। दो ডেলো পার্কে একদম এক্সট্রিম পয়েন্টে উঠে পড়েছি। এখান থেকে এই রকম দেখা যাচ্ছে ভিউটা। সত্যি অসাধারণ। প্যারাগ্লাইডিং দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু প্রচুর উঠছে এই নিচে উপরে, ওইদিকে একটা তো বোধহয় আরো উপরে উঠে গেছে। কালিম্পং ফেস্টিভ্যাল।
পাইন ভিউ নার্সারিতে আমরা এন্ট্রি করছি। দিস ইজ পাইন ভিউ নার্সারি। हेलो, ये पोज दे। গুবি টিকিট কাটছে। আমরা চলে এসেছি কালিম্পংয়ে একটা ক্যাকটাস পার্কে, পাইন ভিউ নার্সারি। ওই ক্যাকটাসে বিভিন্ন রকমের প্রজাতি, বিশাল বড় সাইজে। বাহ, কত ক্যাকটাস হয়েছে! হ্যাঁ, এমনই মাটি এখানে ক্যাকটাসে ভালো হয়। এগুলো তো আরো সুন্দর, হনুমান টাইপের, হনুমানের লেজ, কি সুন্দর দেখতে। ভালোই হলো, একটা অন্যরকম জিনিস দেখে এলাম। এই কি বিশাল বড় সাইজের ক্যাকটাস, যদি আমি কম্পেয়ার করি কত বড়, এই আমার হাত। এত বড় জিনিসটা, একদম লাইন দিয়ে, সত্যি দুর্দান্ত। কিন্তু ব্যবসাটা খুব যত্ন করতে হয়েছে না এগুলো। শুধু মাটিটা এমন আর পরিবেশটা এমন যেরকমই হয়। লুলু তো এমনিতে মরু জাতীয় জায়গায়, কিন্তু এটা তো মরু জাতীয় নয়, মাটিটা পাহাড়ি জায়গা, অথচ দেখো হয়েছে এরকম। এখানেও কত রকমের গাছ আছে, প্রচুর। হলো কি এত লম্বা লম্বা, ওই তো আরো বড় বড় ক্যাকটাস হয়ে গেছে। ওই সেই জিনিসেরই এ তো আরো বড় সাইজের রে বাবা। ওরে বাবা রে বাবা, উপরটা কি সুন্দর দেখতে। একটা থেকে ফুলও হয়েছে আবার, অপূর্ব তো। আমার মাথায় কি হয়েছে সব? হ্যাঁ, ক্যাকটাসের এই হাইটটা কি 14-15 ফুট উঁচু হয়ে গেছে। যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। বেশ মজা তো, পাহাড়ে ঘুরতে এসে। ওখান দিয়ে এলাম, এত বেশি ভিড় ছিল, পুরো কনজেস্টেড ছিল জায়গাটা পুরো। আসতে 1 ঘন্টা লেগে গেল শুধু টাউনটা ক্রস করতে। এই যে কালিম্পং টাউন। চল তাহলে বেরিয়ে যাই। পরবর্তী ডেস্টিনেশন তো আরও অনেক, আজকে 100 কিলোমিটার যেতে হবে। কোথায় যাব কোথায় কোথায়। আমরা একটা মিলিটারি এরিয়ায় ঢুকলাম না? হ্যাঁ, আমরা তো মর্গান হাউসের দিকে যাচ্ছি, আর বাদিকে এই যে তো মিলিটারি মানে আর্মি গলফ কোর্স। এটা ভালো করে পুরোটা ওখান থেকে দেখো, এই দেখো সুন্দর মাঠটা, এই যে কি বিউটিফুল। সব দিকে মানে আসলে হট করে এরকম একটা পাহাড়ের মাঝখানে ঘাস খুঁজে পাওয়াটা তো খুব মুশকিল ব্যাপার, সেটা এখানে আছে। এই ভেতর থেকে দেখা যাচ্ছে না, এই সামনে গেলে আর 220 মিটার দূরেই মর্গান হাউস। আমরা এসেছি, গেটটা খুলছে। মর্গান হাউস বন্ধ আছে। এটা হচ্ছে মর্গান হাউস, ওটায় কাজ চলছে তাই বন্ধ করা রয়েছে। তাহলে এটা হলো না, সামনে না গেটে প্লাস্টিক দেওয়া রয়েছে।
সারথি মূর্তি করা রয়েছে এখানে, সিংহী দোয়ার। চলে এসেছি দূরপিন মনাস্ট্রি, কালিম্পং। এই যে এইটা, এখানে ফ্ল্যাগস মন্ত্রা। আমরা ঢুকছি এখন। ঘোরাতে হবে মন্ত্র, এদের হিসেবে যত বেশি মন্ত্র পাঠ হয় তত বেশি মঙ্গল। আর মন্ত্র পাঠ করার নিয়ম হচ্ছে গিয়ে মন্ত্রগুলোকে ওড়াতে হবে। ওড়ানো মানে ঘোরানো বা নাড়ানো। যত চক্কর বা পাল্টে খাবে, যত বেশি হাওয়ার সঙ্গে এই ওয়ার্ডসগুলো চলবে, তত বেশি মন্ত্র উচ্চারিত হচ্ছে অটোমেটিক্যালি। এরা বিলিভ করে তাই। তাই বুবু এখন সবকটার চাকা ঘুরিয়ে দিচ্ছে, মন্ত্র পাঠ করছে। চুপ করে থেকেও এরা মন্ত্র পাঠ করে ঠিক এইভাবে। এপাশের গেটটা এখন বন্ধ। ক্যাম্পাসটা কিসের জানি না ঠিক, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। The prayer wheel is made in the memory of our father late Norbu Chering Sherpa. এই যে প্রেয়ার হুইল, এগুলো সবকটাতে প্রেয়ার লেখা রয়েছে। বাস্কেটবল কোর্ট আছে এখানে, ভলিবল কোর্ট এখানে, ফুটবল গ্রাউন্ড। মানে পাহাড়ের মাথায় যেমন একটা ফ্ল্যাট জায়গার জমি খুঁজে পাওয়াই মুশকিল, যেটা মনাস্ট্রির মধ্যেই আছে। খুব সুন্দর, ভালোই হলো। কিন্তু ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না। আমরা এখন দাঁড়ালাম ডেলো পার্কের আশেপাশেই রয়েছি, একটা জায়গায় লাঞ্চ করব বলে দাঁড়ালাম। তো ওখানের ব্যালকনি থেকে ভিউটা এরকম, আকাশে ভেজা তুলোর মতো মেঘ, সামনে পাহাড়ের পর পাহাড়। কেমন গুবি? দারুণ লাগছে। তো মানে অন্যান্য ভিউ পয়েন্ট থেকে ভালো দেখছি এটা। ডেলো পার্কের ভিউ থেকে অন্যান্য যে কোনো ভিউ থেকে মনে হচ্ছে এটার ভিউ পয়েন্টটা বেশি সুন্দর না? একদম আসলে ব্যালকনিটা তো পুরো মানে তিনতলা তুলে দিয়ে করেছে না পাহাড়ের কোনায়। দেখো না নিচে এখানে কতটা দূর, একতলা, দুতলা, তিনতলা, প্রায় ফোর্থ ফ্লোরে আমরা আছি এপাশ থেকে, কিন্তু সামনে থেকে গ্রাউন্ড ফ্লোরে আছি। পাহাড় এতটাই স্লো। এই অবস্থা। কেন কি অফ করে তুমি এই যে আই লাভ বাবু। লোলেগাঁওয়ের পথে এখন আমরা। তো এইখানটাতে রাস্তার উপরে দাঁড়িয়ে গেছি শুধুমাত্র পাইন গাছের এত সুন্দর একটা লোকেশন দেখার জন্য। এই দেখো, দুর্দান্ত। হ্যাঁ না বউ? তুই কোথায় গেলে? ক্যামেরা বাইরে চলে গেছে তো। দেখছি ঘুরে ঘুরে, লোকেশন এনজয় করছি। পাইন গাছগুলোকে দেখতে এত ভালো লাগছে, পাইন ট্রির ফরেস্টটা। আমরা সারা রাস্তা জুড়েই পাইন ট্রি দেখতে দেখতে এসেছি, তবে এখানে মানে পাইন ট্রির আসল রং। জঙ্গল। এই যে গাছটা, এই পাশে দেখতে তো আমাদের রাইট সাইডের দিকে। কেমন লাগছে? ফাটাফাটি যে লাগছে দেখতে। তাহলে বলো
তাহলে আমরা এখন এখান থেকে স্টার্ট করে লোলেগাঁও হয়ে চলে যাব চারকোল, সেখানে নাইট স্টে হবে। এটা আজকের মতন প্ল্যান। towards লোলেগাঁও। চওড়া রাস্তা, কি সুন্দর লাগছে। এখন বাজে 5:26, 6:10 নাগাদ ঢুকবো। কেমন ভিউটা? লোলেগাঁও অঞ্চলে এত পরিমাণে ল্যান্ডস্লাইড হয়, এখানে জানি না বোঝা যাচ্ছে কিনা, রাস্তাটা একদম এইটুকু সরু ন্যারো হয়ে রয়েছে, সব ভেঙে পড়ে গেছে। এখন নতুন করে এই মেরামতির কাজ চলছে। এই যে জাস্ট রাস্তা এইটুকু, সব ভেঙে গেছে, এখানে ভেঙে পড়ে গেছে। সাংঘাতিক ল্যান্ডস্লাইডের দৃশ্য দেখতে দেখতে আমরা আসছি এই পাহাড়ের রাস্তা দিয়ে, লোলেগাঁওয়ের রাস্তা দিয়ে। দাঁড়িয়ে আছি আজকে চারকোলে আমাদের হোমস্টে খোঁজার জন্য, কিন্তু এখানে ঘন জঙ্গল, রাস্তা তো বোঝাই যাচ্ছে না। এই গেটটা পুরো মনে হচ্ছে একটা ভুতুরে হন্টেড প্লেস। ব্লু পাইন ভিউ রিসর্ট, এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। যে রাস্তা দিয়ে এলাম সেটা সাংঘাতিক রাস্তা ছিল। এই যে ব্লু পাইন ভিউ চারকোল, কিন্তু আমাদের হোমস্টে আমরা খুঁজে পাচ্ছি না। আদৌ ওই হোমস্টের নামে কোনো হোমস্টে আছে কি না গড নো, দেখা যাক। ফোনে 1%ও নেটওয়ার্ক নেই। চারকোলে পৌঁছে একটা এমন সুন্দর অ্যাডভেঞ্চারাস জার্নি রবি আমাকে দিল, মানে ভাবার মতো না। মানে 3 দিনের সেরা, আজকে সেরা টপ। ভালো জায়গায়, বিশাল কোজি হোমস্টেতে থেকেছি, কিন্তু আজকেরটা হচ্ছে অসাধারণ, মানে টপ অন দ্য হিল, একেবারে পাহাড়ের উপরে, মাউন্টেন টপ, সব থেকে উপরে এই রিসর্টটা রয়েছে। এবং আমি জানতাম না যে অ্যাক্সিডেন্টালি এটা বুক হয়ে গেছে। মানে একেবারে পাহাড়ের যেখানে গাড়ি আর যায় না, সেখানে বাইকই একমতো আসতে পারে, আনালা হেঁটে আসতে হবে। বাইকও আসার মতো রাস্তা নেই অ্যাকচুয়ালি। ওরা নিজেরা জেসিবি দিয়ে রাস্তাটা বানিয়ে মোটামুটি কিছু বোল্ডার্স ফেলে বানিয়ে রেখেছে। আমি জানতাম না, আমার জন্য তো রাস্তা ভেবেছি সামনে উপরে আছে। তো অন্ধকারের মধ্যে ওই রাস্তা দিয়ে ঢুকে এরকম খাড়া, কোথায় একটু শক্ত মাটি আছে সেখান দিয়ে আসতে হবে। নরম মাটির মধ্যে চাকা গেলে বা নরম স্টোন যেখানে বসেনি এখনো, জমেনি, সেখান দিলে হবে না এবং ব্রেক করা যাবে না। আমরা জানতামই না কোন দিকে রিসর্ট। দুটো রাস্তা, একটা হচ্ছে ডান দিকে একটা বাঁ দিকে। বাঁ দিকেও ঢুকে গেছি, ঢুকে সামনে কিচ্ছু নেই, অন্ধকার, রাস্তা শেষ। চালালে পরে পড়ে যাবো না, উপরে উঠবো, কোথায় যাবো যাই না। তো এই অন্ধকারের মধ্যে দিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো, সেটা ভিডিও করতে পারিনি, বাট
ফিলিংসটা কিন্তু করেছে ভিডিওটা। রাইডিংটা ভিডিও করিনি, বাট যে জায়গাটায় আমরা যেভাবে এসেছি, যেভাবে এসে মানে ওখানে মনে হচ্ছে পুরো একটা হন্টেড প্লেস, একটা একদম haunted resort place। বন্ধ হয়ে গেছে, মানুষ এখানে তো থাকবে কোনো বলে- ভয় নেই, ঢুকে গেল ভেতরে। কারণ একদম পাহাড়ের মাথায় তো কোনো কেউ থাকে না, এই একটাই এটা কি, এটা কি বলবো এটাকে, কটেজ 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 উইন্ডো ভিউ তো সত্যি উইন্ডো ভিউ, এবং এই উইন্ডোটা খুললে কোনো অবস্ট্রাকশনস নেই, সোজা পাহাড় দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, আর এখন আমরা গরম চায়ে চুমুক দিচ্ছি, আর গরম চা, গরম বিস্কিট, পেঁয়াজি আর ভেজে হচ্ছে দিয়ে গেছে, পেঁয়াজি পকোড়া। এই খেয়ে আমরা এখানে উইন্ডো ভিউ রিসর্ট চারকোল থেকে কথা বলছি। এবারে একটুখানি বাইরে একবার বাইরে দেখিয়ে আসি। দরজা খুললে বাইরে গেলাম, সামনে কিছু নেই, একদম পাহাড়ের মাথায় ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে সিটিটা, আমি কালিম্পং, এরকম জায়গা, ফুল গাছ ফাঁকা, আর এই হচ্ছে কটেজ, একদম শেষ মাথায়, না ডান দিকে কোনো বিল্ডিং, না পাশে কোনো বিল্ডিং, না সামনে বা পেছনে, কোথাও কিছু না, দুর্দান্ত। ফ্রেশ হয়নি, পরে আসছি। আমরা এখন রয়েছি চারকোলে, চারকোল ডেকলিং গেস্ট হাউস, সেখানে বসে ডিনার করছি। মজাটা হচ্ছে আমরা কিন্তু ডেকলিংয়ে নেই, আমরা রয়েছি উইন্ডো ভিউ গেস্ট হাউসে, সেখান থেকে আবার এখানে চলে এসেছি। কেন, এটা একটা বেশ মিস্ট্রি, সেটা আমি ডিসক্লোজ করবো একটু পরে। আগে ডিনারটা সেরে নিই, আর ডিনার করতে বসছি কারা কারা একটু দেখিয়ে নিই একবার। এখানে জুনিয়র ডক্টর, এখানে আমাদের স্কুলের হেডমাস্টার, এবং সবাই নিশ্চয় অবাক হচ্ছেন হেডমাস্টার এখানে কী করে এসে গেলেন, আর এখানে ম্যাডাম, আর এখানে আরেকজন ম্যাডাম, এখানে আমি এখন ডিনার করতে বসেছি। রাইস, ডাল, আলু ভাজা, আর এটা একটা স্পেশাল কোনো আইটেম ভর্তা, আর এটা চিকেনকে হবে ভর্তা, আর এখানে আছে কিছু। তো এখানে বসে এখন খাওয়া দাওয়া চলছে, ডিনারটা হয়ে নিক, তারপরে গল্প শোনাবো, মজার গল্প আছে। চারকোলে ডিনার টেবিলে বসে বলছিলাম যে একটা মিস্ট্রি আছে এখানে, কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমি 12 তারিখে আমাদের নিউ টাউন থেকে স্টার্ট করেছিলাম বাইকে, আর তার 2 দিন আগে 10 তারিখে আমাদের স্কুলের হেডমাস্টারও কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে এই সেম রুটেই, মানে অন্যান্য বাসে, তারপরে ওখান থেকে কার বুক করে এই সেম জায়গাগুলো ঘুরছেন। তো আজকে হলো 4th ডে, মানে আজকে আমার 4th ডে, আর স্যারের হচ্ছে আজকে 6th ডে। কিন্তু বাইক রাইড করার একটা বেনিফিট হচ্ছে, যা যা স্পট 6 দিনে কভার করা যায় সবটাই আমি 4 দিনে কভার করে ফেলেছি, 2 দিন পরে এসেও। আর আজকে 4th ডেতে যেখানে HM আমাদের হেডমাস্টার স্টে করেছেন, ঠিক তার 70 মিটার দূরেই আমি আর একটা হোমস্টে বুক করেছিলাম আমাদের জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্যে, যে স্যার ঘুরে ঘুরে যেখানে স্টে করছেন যাওয়ার আগের দিন, লাস্ট দিন, সেখানে আমরা স্টে করে যাব, যাতে কিনা এখানে দেখা হয়। ঠিক তাই, সেইভাবেই আমরা যে রিসর্টে, যে হোমস্টেতে রয়েছি, সেটার নাম হচ্ছে উইন্ডো ভিউ। আর 70 মিটার দূরে যে হোমস্টেতে আমরা ডিনার করছিলাম, যেখানে স্যাররা রয়েছেন, সেইটার নাম হচ্ছে ডেকলিং রিসর্ট বা হোমস্টে, এরকম একটা নাম হবে। এবারে যখন এখানে চলে এসেছি, আমাদের এই হোমস্টেতে আমি ডিনারের কথা বলিনি, কারণ ওটা যখন স্যারকে বললাম যে আপনার থেকে 70 মিটার দূরেই আমি থাকছি, বিষয় নিয়ে স্যারের হয়ে গেলেন, অপেক্ষা করছিলেন কখন আমি আসবো। তো গোটা দিন ধরে মর্নিং থেকে উনি আমার সাথে যোগাযোগ রেখেছিলেন যে কোথায় আছি কোথায় না। তারপরে এখানে পৌঁছানোর পর উনি বললেন যে ডিনারটা একসাথেই করবো, তাই ডিনার টেবিলে একসঙ্গে দেখা হয়েছিল। এবং আমি নিউ টাউন থেকে এসেছি, আর হেডমাস্টার ফ্যামিলিকে নিয়ে এসেছেন হচ্ছে কাপা থেকে, এবং পাহাড়ের মাথায় গিয়ে একসাথে পাশাপাশি দুটো বাড়িতে থাকা, একসাথে ডিনার করা, এই ব্যাপারটা কিন্তু
মানে না ঘটালে সাধারণত ঘটার কথা নয়, ইচ্ছাকৃতভাবে। তো আমি আমার ফ্যামিলি, মানে আমি আমার ওয়াইফ আর তিনি তার ওয়াইফ এবং ছেলেকে নিয়ে ওখানে রয়েছেন। ওই সাক্ষাৎটা তখন আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এটা ছিল সেই মিস্ট্রি। মানে কাল সকালে বেরিয়ে যাব, আমরাও বেরিয়ে যাব, ওনারাও বেরিয়ে যাবেন, কিন্তু সেটা কিন্তু একসাথে সাক্ষাৎটা করে ফেলবে এবং তার জন্য যে মজাটা হলো সেটা কিন্তু অতুলনীয় এবং এটা মেমোরেবল। এখন ঘুমানোর টাইম, তো আমার মিসেসও ওখানে এখন প্রিপেয়ার্ড হয়ে গেছে ঘুমানোর জন্য। রাত অনেক হলো, রাত এখন বাজে 12:30।